আমরা যেই স্বপ্ন এবং আশা নিয়ে এই সংগঠনটির স্বপ্ন দেখেছিলাম দুযুগেরও বেশি সময় আগে, সেটার একটি প্রবৃদ্ধি আমাদেরকে আনন্দিত করে এবং একই সঙ্গে সেটার যে সম্ভাবনা বা সেটার যে কার্যকারিতা, সেটার সীমাবদ্ধতা আমাকে হতাশও করে। আমরা যদি লক্ষ্য করি যে আমাদের সদস্য সংখ্যা বেড়েছে, কিন্তু আমাদের কর্মক্ষেত্র ক্রমাগতভাবে সংকুচিত হচ্ছে। বাংলাদেশে প্রয়োজনের অতিরিক্ত টেলিভিশন চ্যানেল তৈরি হয়েছিল এবং এত সংখ্যক টেলিভিশন চ্যানেলের মধ্যে ক্রমাগতভাবে শিল্পীদের কাজের ক্ষেত্রটি সংকুচিত হতে হতে এখন অনেকগুলি চ্যানেল শুধুমাত্র সংবাদে নিয়োজিত হয়েছেন এবং বাণিজ্যে নিয়োজিত হয়েছেন, আর কিছু কিছু চ্যানেল শুধু নাম সর্বস্ব অনুষ্ঠান প্রযোজনা করেন। বিদেশি চ্যানেলের প্রচার এখানে আমরা বিভিন্ন সময় প্রতিবাদ করেছি, সবগুলি সংগঠন মিলেই প্রতিবাদ করা হয়েছে, তেমন কোনো কাজ হয়নি। এবং আজকে যদি লক্ষ্য করেন যে চলচ্চিত্র বলেন বা মঞ্চ বলেন বা টেলিভিশন বলেন, সব ক্ষেত্রেই আমাদের কাজের ক্ষেত্রটি নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং, ক্রমাগতভাবে সংকুচিত হয়ে আসছে। এটি অত্যন্ত আশঙ্কার বিষয় এবং আমার মনে হয় এ ব্যাপারে রাষ্ট্রের সঙ্গে, রাষ্ট্রের যারা পলিসি মেকার, তাদের সঙ্গে আমাদের আলোচনায় যাওয়া উচিত। পেশার স্বীকৃতি তো অনেক দূরের ব্যাপার, আমাদের কাজেরই কোনো সম্ভাবনা থাকছে না। আমার অনেক সহকর্মীর মুখ থেকেই শুনি যে তাদের ন্যূনতম জীবিকার সংস্থান এই ক্ষেত্রগুলি থেকে এখন হচ্ছে না। তাহলে কার্যত আমরা অবহেলিত না, আমরা রীতিমতো অস্বীকৃত একটি গোষ্ঠীতে পরিণত হয়েছি এবং এভাবে চলতে থাকলে আমার তো ধারণা যে এই ক্ষেত্রগুলি আগামীতে আরও ক্ষতিগ্রস্ত হবে। তো সুতরাং আমাদের প্রথম উদ্দেশ্য ছিল শিল্পীর সম্মান এবং স্বার্থ সংরক্ষণ করা। এই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি মনে করি। সম্মান যদি আমরা নিজেরাই নিজেকে না করতে পারি, সম্মান যদি নিজেরটা নিজেরাই ধরে রাখতে না পারি, তাহলে অন্যরা কি সম্মান দেবে আমাদেরকে? আমি কি বলতে চাচ্ছি, আপনারা সবাই বুদ্ধিমান, সবাই শিক্ষিত, নিশ্চয়ই বুঝতে পারছেন। তো সুতরাং এটি যেমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটির দিকে পুনর্বার তাকানোর প্রয়োজন মনে করছি, এবং একই সঙ্গে স্বার্থ, যে কর্মই যদি না থাকে তাহলে স্বার্থ তো অনেক দূরের ব্যাপার। সংরক্ষণ, কি সংরক্ষণ, সেটিও একটি অ্যাবসার্ড শব্দে পরিণত হয় তখন। তো সুতরাং আমার মনে হয় যে আমরা যে ২৬ বছর পার করে ফেলেছি বা ২৫ বছর পার করে ফেলেছি, সেটি খুব আত্মতৃপ্তির কোনো জায়গা নয়, বরং আমরা মনে করি যে আমাদের এখন আবার নতুন করে শুরু করতে হবে, আমাদের সেই লক্ষ্যগুলিকে পুনর্বার চিহ্নিত করতে হবে এবং সেইভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। আমি জানি এই পথ দুরূহ এবং দীর্ঘ। আজকেই যেটা হবে বা কালকেই যেটা হয়ে যাবে এমন কোনো নিশ্চয়তা নেই, যতক্ষণ না পর্যন্ত এদেশের সরকার এবং পলিসি মেকাররা শিল্পের এই ক্ষেত্রগুলিকে উপযুক্ত সম্মান এবং গুরুত্ব দেবেন। জাতি গঠনে শিক্ষায় যে সংস্কৃতির গুরুত্ব কতটা, সেটা যদি আমরা জাতিগতভাবে উপলব্ধি না করি, সেটা যদি আমাদের পলিসিতে আমরা নির্ধারণ না করি, তাহলে এই অবস্থা আরও দীর্ঘায়িত হবে বলে আমি আশঙ্কা করি। তবু আমরা আশা রাখতে চাই, স্বপ্ন দেখতে চাই। অভিনয় শিল্পী সংঘ একটু একটু করে অনেকটা এগিয়েছে, অনেকটা শক্তিশালী হয়েছে। তারা নিশ্চয়ই এখান থেকে শুরু করে আগামীতে আরও সুন্দর কিছু নিয়ে আমাদের সামনে হাজির হবে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।